হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন সঠিকভাবে সঠিক মাপে গরুর ঘরে খরচ কেমন বা কয়টা গরু পালা যায় সেই খরচটা। কিন্তু আগের আইডিটা আমার ব্যান্ড হয়ে গেছে, তাই এটা নতুন আইডি। নতুন কিছু শিখতে জানতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন। এখন আমি দেখাবো গরুর ঘরে মাপটি, একটু ফলো করুন। বা গরুর ঘরে অনেকেই বিশেষ করে একটা গ্রিল দিলে ভালো হয় সব দিক দিয়ে, কারণ বর্তমান যে দেশের অবস্থা সেই ক্ষেত্রে সতর্ক থাকাই বেটার। আসুন আমাদের মাপটা দেখাই সুন্দরভাবে। এই যে হচ্ছে আপনাদের দোয়ায় ভালোবাসায় ছোট্ট একটা গরুর ঘর। অনেকে জানতে চান যে খরচটা কেমন কি করে, তো আমি সীমিতভাবে আমি কথাগুলো আপনাকে বুঝাইতেছি। আমার এই গরুর ঘরটা কয়াত বা কয়াত আমি নিজে হাত নামিয়ে দেখাইতেছি। হ্যাঁ, আমার এই গরুর ঘরটা হচ্ছে যাই হচ্ছে 12 হাত হচ্ছে আউরাই, মানে 12 হাত, 12 হাত হচ্ছে আউরাই। এই যে গরুর ঘরটা দেখাও। আউরাই। আর খারাপ হচ্ছে আটা, মানে এই খাড়াই হচ্ছে আটা, গরুর ঘরটা আটা। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন। আর মোটামুটি আমার যে গরুর ঘরে গোয়ারাটা, এই জায়গা সুন্দরভাবে 12 হাত জায়গায় 4টে গরু পালতে পারবেন নির্ভুলে আর কি। এই জায়গা আমি একটা আমার এই গাছটার জন্য আমার তো আমি 3টা করেছি গোয়ারা, আর একটা করা যাবে, এটা ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু আসলে এই গরুর গোয়ারাটা সবসময় দেখবেন কি অনেক অনেক মডেল দেখবেন, সেই ক্ষেত্রে গরুর গোয়ারটা দেখা কি যদি দেড়াত পরিমাণ করে, গোয়ারাটা দেড়াত করলে একটা গরু সুন্দরভাবে খাইতে পারবে বা থাকতে পারবে। এই যে গরুর গোয়াটা সবসময় জন্য এই সাইডটা নিচু দিবেন, কেননা নিচু দিলে যে কোনো ছোটো একটা বাছুর খাইতে পারবে, পরিষ্কার করতে পারবেন সুন্দরভাবে। আবার ময়লা হইলে যে একটা মুটকি আছে, বিশেষ করে 7 আপের ছোটো বোতল দিয়ে রাখবেন। এই মুটকাগুলো দেখাইতেছি আপনাকে। বিশেষ করে এরকম একটা মিস্ত্রিরে বলবেন, এই মিস্ত্রি এরকম একটা রাখলে, ফুটে রাখলে খাবার দেওয়ার আগে একবার আটকায় রাখবেন। হ্যাঁ, আটকায় রাখলে খাবারটা নষ্ট হবে না বা পড়বে না। আবার এই সময় খাওয়া শেষ ধোয়ার এই সময় ধুবেন, গলাটায় মুটকাটা খুলে দিবেন, ধুলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এরকম অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে বলতে পারেন ভাই আপনার 12 হাত বা 8 হাত গরুর ঘরে খরচ কেমন। মানে খরচের বিষয়টা আমি বলি, যে সময় আমি নতুন গরুটা পালি আমি কিন্তু এইসব প্ল্যান ছিল না, আমি ভাবছি মনে করি 20,000 টাকা আমার হয়ে যাবে। কিন্তু এই হাফ ওয়াল এই গরুর ঘরটায় প্রায় আমার খরচ হয়েছে 1 লক্ষ টাকা। এটা অনেকে বিশ্বাস করবে না, তো আমি দেখাই আপনার। এই আমার এই হাফ ওয়াল গরুর ঘরে মিস্ত্রি খরচ হচ্ছে 13,000 টাকা, 8 হাত বাই 12 হাতে। আর কাঠ মিস্ত্রি খরচ আছে 11,000 টাকার মতন আছে, কাঠ মিস্ত্রি। ঠিক আছে, এটা শুধু মিস্ত্রি লাগছে আপনার মনে করেন প্রায় 21-22 হাজার টাকা। তারপরে আপনার কাঠ আছে আমার 22,000 টাকা। হ্যাঁ, প্রায় কাঠ আছে 22,000 টাকা। এই দিয়ে মানে অনেক খরচ দিয়ে প্রায় 1 লক্ষ টাকা লাগছে বা 2,000 বেশি লাগছে। কিন্তু গরুর ঘর দিবেন কাজে জানবেন বা বুঝবেন যে আমার খরচ কেমন। কিন্তু মিস্ত্রিরা বলবে ভাই তোমার 50,000 টাকা গরুর ঘর হয়ে যাবে। কিন্তু আমি বললাম যদি যত নিঃশ্বা করেন হাফ ওয়াল করলে আপনার 1 লাখ টাকা খরচ হবে, সেই হিসেবে গরুর ঘরটা বানাবেন। আর সবসময় জন্য হাতে রাখবেন কি করা যায়, বা যে বুঝে তার থেকে পরামর্শ নেবেন। আপাতত এইভাবেই আমার ভিডিওটা শেষ করছি। অনুগ্রহপূর্বক বিশ্বাস করবেন কথাটা, আর যে কোনো একটা গরুর ঘর বা গরু পালনের আগে ঘরটা আগে দিবেন। আপনার প্রতি আমার এই নিবেদনটা রইল।